সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি স্যালমন ফিশ কারি। এই মাছ অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি মজার। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে এই স্যালমন ফিশ কারি তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি গোটা একটা মাছ। এর ওজন অনেক বেশি না। আমি এটা মাছটা নিয়েছি প্রায় 600 গ্রাম ওজনের। আর এটা সামুদ্রিক মাছ, সবসময় এখানে পাওয়া যায় না। ভালোভাবে এটা কেটে পরিষ্কার করে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি আমি। এভাবে এক এক পিসের উপরে আমি দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিয়ে আমি এর স্কিন আছে উপরে, সেই স্কিনটা তুলে ফেলবো। গরম পানি দেওয়ার সাথে সাথে স্কিনটা উপরের দিকে উঠে আসে। এই যে আমি কিভাবে করে নিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজে এটা উঠে আসে। এই যে এই পিসের স্কিন উঠানো হয়ে গেছে। এবার এই যে পিস আছে এই পিস থেকে আমি তুলে নেব। আবার দিয়ে দেবো গরম পানি মাছের উপরে। আর এই মাছ একটু দাম বেশি হয়। এই মাছটা সবসময় তো পাওয়া যায় না। এটা আজকে আমি এটা কারি তৈরি করব। এটা কিন্তু ফ্রাই করেও খাওয়া যায়, সেটা অনেক বেশি মজার এবং টেস্টি হয়। হয়ে গেছে স্কিনটা তুলে নেওয়া। এই যে এবার মাছ থেকে মাছ 2 পিস আমি ভালোভাবে ছোট ছোট পিস করে নিব। মাছগুলো পিস করে নিয়েছি আমি। এখন ভাজার জন্য আমি তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস চিপে মাছের গায়ে। এরপরে দেব লবণ। লবণ ছিটিয়ে দিতে হবে। আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর মাছগুলো আমি ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পর দিয়ে দেব তাতে তেল ভাজার জন্য। তেল উষ্ণ গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দেব। আর এটা চুলাটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলো ভাজবো। হাই হিটে মাছগুলো ভাজলে উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা কালার চলে আসবে, ভিতরে কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজা হবে না। এই মাছগুলো আস্তে আস্তে ভাজলে এটা অনেক বেশি সুস্বাদু হবে। এভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নামিয়ে নেব। এক এক পাশ আমি 3 মিনিট করে ভেজে নিয়েছি। হয়ে গেছে ভেজে নেওয়া। এবার মাছগুলো আমি তুলে নেব। মনে হচ্ছে যেন মাছগুলো ভেঙে গিয়েছে, কিন্তু না, মাছগুলো ভাঙেনি। যেহেতু মাছের গায়ে কোনো স্কিন নেই সেজন্য এমনটা দেখা যাচ্ছে। সব মাছগুলো আমি তুলে নিলাম। আর এই তেল এই কড়াইতে রান্না করব। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণে, 1.5 টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা আছে একসাথে। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং সামান্য পানি দিয়ে নেব।
যেহেতু গুঁড়ো মশলা এবং কড়া এই প্যানে আমি মাছগুলো ভেজেছি, মশলাটা পুড়ে যেতে পারে সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দেব 2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেব পানি, অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। উপরে তেলটা যখন উঠে আসে তাহলেই বোঝা যায় যে মশলাটা ভাজা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। এই যে এখন দিয়ে দেব রান্নার ঝোলের পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি। ঝোল যখন ভালোভাবে বলক চলে আসছে এই যে ঝোলে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের ভিতরে। দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি রান্না করব এপাশ ওপাশ উল্টে। যেহেতু মাছগুলো আগে থেকে ভেজে নেওয়া আছে, বেশি সময় দরকার হবে না। আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আরও 2 মিনিট মতো আমি রান্না করব। ভালোভাবে একটু এই প্যানটা দুলিয়ে দেব। হয়ে গেছে রান্নাটা। আমি এখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার স্যালমন ফিশ কারি। এটা অনেক বেশি মজার এবং অনেক বেশি সুস্বাদু এই মাছ। যারা কখনো এটা খাননি, এটা হাতের কাছে যখন পাবেন একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।